হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব ঢাকা জেলার বিখ্যাত ব্যক্তিদের সম্পর্কে। প্রথমত প্রশ্ন আসতে পারে, কেন আমাদের জেলার বিখ্যাত ব্যক্তিদের নাম জানা উচিত? কারণ বিসিএস থেকে শুরু করে যত সরকারি জব আছে সবগুলোর ভাইভাতেই একটি কমন প্রশ্ন করতে দেখা যায়। তা হচ্ছে, আপনার জেলার কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। আর আপনার সুবিধার কথা চিন্তা করে আমরা এই ভিডিওটি প্রকাশ করছি। তাহলে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। নবাব আব্দুল গনি, তিনি একজন জমিদার ছিলেন। খাজা সলিমুল্লাহ, তিনি ঢাকার চতুর্থ নবাব। তিনি জন্মগ্রহণ করেন 7ই জুন 1871 সালে, মৃত্যুবরণ করেন 16ই জানুয়ারি 1915 সালে। আজম খান, তিনি ছিলেন একজন পপ ও ব্যান্ড সঙ্গীত গায়ক। তিনি জন্মগ্রহণ করেন 28শে ফেব্রুয়ারি 1950 সালে এবং মৃত্যুবরণ করেন 5ই জুন 2011 সালে। কবি শামসুর রহমান, তিনি একজন কবি ছিলেন। 23শে অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন 1929 সালে, তিনি মৃত্যুবরণ করেন 17ই আগস্ট 2006 সালে। আব্দুর রহমান বয়াতি, তিনি একজন সুরকার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1লাই জানুয়ারি 1939 সালে, মৃত্যুবরণ করেন 19শে আগস্ট 2013 সালে। নবাব খাজা আহসানুল্লাহ, ব্রিটিশ ভারতের ঢাকার নবাব। তিনি জন্মগ্রহণ করেন 22শে আগস্ট 1846 সালে, মৃত্যুবরণ করেন 16ই ডিসেম্বর 1901 সালে। অমর্ত্য সেন, অর্থনীতিবিদ, তিনি জন্মগ্রহণ করেন 3ই নভেম্বর 1933 সালে। অতুল প্রসাদ সেন, তিনি একজন গীতিকার। তিনি জন্মগ্রহণ করেন 1871 সালে, মৃত্যুবরণ করেন 26শে আগস্ট 1938 সালে। আতাউর রহমান খান, তিনি একজন রাজনীতিবিদ এবং লেখক ও সাবেক প্রধানমন্ত্রী। তিনি জন্মগ্রহণ করেন 6 মার্চ 1905 সালে, তিনি মৃত্যুবরণ করেন 7ই ডিসেম্বর 1991 সালে। খাজা নাজিমউদ্দিন, প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি জন্মগ্রহণ করেন 19শে জুলাই 1894 সালে, মৃত্যুবরণ করেন 22শে অক্টোবর 1964 সালে। আব্দুর রাজ্জাক, শিক্ষাবিদ এবং বুদ্ধিজীবী। তিনি জন্মগ্রহণ করেন 1914 সালে, মৃত্যুবরণ করেন 28শে নভেম্বর 1999 সালে। সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা, তিনি বাংলাদেশের প্রথম নারী পাইলট ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1955 সালের 26শে ফেব্রুয়ারি, মৃত্যুবরণ করেন 5ই আগস্ট 1984 সালে। দীনেশ চন্দ্র সেন, তিনি একজন শিক্ষাবিদ ছিলেন, অপরদিকে গবেষক এবং লোকসাহিত্য বিশারদ ছিলেন। জন্মগ্রহণ করেন 3ই নভেম্বর 1866 সালে, মৃত্যুবরণ করেন 20শে নভেম্বর 1939 সালে। নূর হোসেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের স্মরণীয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। 1961 সালে তিনি জন্মগ্রহণ করেন, 10ই নভেম্বর 1887 সালে তিনি মৃত্যুবরণ করেন। মতিউর রহমান, তিনি বাংলাদেশের একজন বীরশ্রেষ্ঠ। তার পদবি হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট। তিনি জন্মগ্রহণ করেন 29 অক্টোবর 1941 সালে, মৃত্যুবরণ করেন 20শে আগস্ট 1971 সালে। ফজল শাহাবুদ্দিন, তিনি একজন আধুনিক কবি। জন্মগ্রহণ করেন 4ই ফেব্রুয়ারি 1936 সালে, মৃত্যুবরণ করেন 9 ফেব্রুয়ারি 2014 সালে। মীর শওকত আলী, যুক্তরাজ্যের বাংলাদেশের হাই কমিশনার ছিলেন তিনি। তিনি জন্মগ্রহণ করেন 11ই জানুয়ারি 1938 সালে, মৃত্যুবরণ করেন 20শে নভেম্বর 2010 সালে। ওয়াহিদুল হক, তিনি একজন লেখক ছিলেন। 16ই মার্চ 1933 সালে তিনি জন্মগ্রহণ করেন। 27শে জানুয়ারি 2007 সালে তিনি মৃত্যুবরণ করেন। দীননাথ সেন, তিনি একজন সাংবাদিক ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 1839 সালে, মৃত্যুবরণ করেন 1898 সালে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, তিনি একজন লেখক। জন্মগ্রহণ করেন 15 এপ্রিল 1877 সালে, মৃত্যুবরণ করেন 30শে মার্চ 1956। লায়লা আরজুমান, তিনি একজন গায়িকা। তিনি জন্মগ্রহণ করেন 5ই জানুয়ারি 1929 সালে, মৃত্যুবরণ করেন 10ই ফেব্রুয়ারি 1995 সালে। মোহাম্মদ আজম শাহ, মুঘল সম্রাট ছিলেন তিনি। জন্মগ্রহণ করেন 1707 সালের 14ই মার্চ, মৃত্যুবরণ করেন 8ই জুন 1707 সালে। শায়েস্তা খান, মুঘল গভর্নর। তিনি জন্মগ্রহণ করেন 1600 সালে, মৃত্যুবরণ করেন 1694 সালে। ইসলাম খান,
ঢাকার প্রথম গভর্নর ছিলেন তিনি। জন্মগ্রহণ করেন 1570 সালে। তাসকিন আহমেদ, ক্রিকেটার, তিনি জন্মগ্রহণ করেন 3 এপ্রিল 1995 সালে। কবি অতুল প্রসাদ সেন, তিনি একজন গীতিকার ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 20 অক্টোবর 1871 সালে, মৃত্যুবরণ করেন 26 আগস্ট 1934 সালে। নবাব আহসানউল্লাহ, ব্রিটিশ ভারতের ঢাকার নবাব, তিনি জন্মগ্রহণ করেন 1846 সালে, মৃত্যুবরণ করেন 1901 সালে। উৎপলা সেন, বিংশ শতাব্দী বাংলা গানের একজন প্রধান গায়িকা হলেন তিনি। তিনি জন্মগ্রহণ করেন 12 মার্চ 1924 সালে, মৃত্যুবরণ করেন 13 মে 2005 সালে। এতক্ষণ ধরে আপনারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।